প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা কি ছিল? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বিদ্যমান। আমরা ছোটোবেলায় পড়েছি, মানে জাস্ট ফিনিশ। আমি ভাত খেলাম, আই হ্যাভ ইটেন রাইস। পরীক্ষা এইমাত্র শেষ হয়েছে, জাস্ট নাও আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন। দেখো, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে এইমাত্র শেষ করেছি, তাই না? এইটাও কিন্তু শেষ করেছি। আর যখন আমি শেষ করেছিলাম মানে অতীতে আমি শেষ করে ফেলেছি, ফিনিশড, এটা নিয়ে আর কোনো কথা নাই, ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মনে থাকবে? এই দুইটা কিন্তু কনফিউশন করে। আমি প্রশ্ন করলাম, এই বাবু ভাত খাইছো, এটা কোন টেন্স? কি প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাঁ, হ্যাভ ইউ ইটেন রাইস? ভাত খাইছো? আমি বলি ইয়েস, আই হ্যাভ ইটেন রাইস। তুমি গতকাল আমাকে মেসেজ দিয়েছিলে? Did you give me a message yesterday? Yes, I wrote a message, একটা ইউনিক মেসেজ ফর ইউ। লাস্ট নাইট আই রোট এ মেসেজ। লাস্ট নাইট হয়ে গেল। যখন আমি একটা স্পেসিফিকেশন করে দিলাম তখন সেটা পাস্ট ইনডিফিনিট। আর যখন করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর ভার্বের খেলাটা কোথায় আসলো? ডু, ডিড, ডান। এবার আমি প্রশ্ন করব, ডিড বললে কোন টেন্স বুঝবা? পাস্ট ইনডিফিনিট। আর ডান বললে কোন টেন্স বুঝবা? প্রেজেন্ট পারফেক্ট। রাইট বললে কোন টেন্স বলবা? ইনডিফিনিট। আর রোড বললে পাস্ট ইনডিফিনিট। আর রিটেন বললে প্রেজেন্ট পারফেক্ট। এই খেলাটা তোমার খেলতে হবে, মনে রাখতে হবে। সমস্যাটা হয়ে যায়, আমরা কনফিউশনে পড়ি যে, বসো বাবা, যে আমি একটি মোবাইল কিনেছি, ইংরেজি কি হবে? আই হ্যাভ বট এ মোবাইল সেট। আই হ্যাভ বট। এখন যদি বলে যে মোবাইলটা আমি গত রবিবার কিনেছিলাম, কি হবে? আই বট আ মোবাইল ফোন লাস্ট স্যাটারডে। তখন কিন্তু শুধু বট হয়ে গেল। কিন্তু আমরা দ্রুত কথা বলার সময় আমরা নর্মালি বলে ফেলি, খেয়েছো? ইয়েস, আই এইট, আমি খেয়েছি। আসলে আই হ্যাভ ইটেন। লিখেছো? আই হ্যাভ রিটেন। করেছো? আই হ্যাভ ডান। আই দিয়া একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ভি দিয়ে তুমি তার প্রনাউন্সিয়েশন শিখো। হ্যাঁ, আই হ্যাভ, শি হ্যাজ, হি হ্যাজ। এই জায়গাটা তুমি ক্লিয়ার করে দিও। তোমরা যদি পরীক্ষার হলে সময় নষ্ট করো যে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তুমি এতটুকু যদি না বোঝো, ইয়েস্টারডে দেখছো তো, সো এখানে কি হবে? রোট হবে। তুমি কি করলে? রিটেন লিখলা। এখন দেখো, একটু যদি ঘুরিয়ে দেই, একটু ঘুরিয়ে দিলাম, এখানে কি থাকলো? বলো। এটা কি হবে বলো? সঞ্জিদা, উনি তো ইংরেজি কিন্তু অনেক ভালো বোঝে। আই রাইট এ লেটার লেটলি। এটা কি হবে বলো? লেট মানে কি? লেট মানে দেরি করা। লেটলি মানে দেরি করে। আমি দেরি করে চিঠি লিখেছি, কি হবে? আইভ রিটেন এ লেটার লেটলি, প্রেজেন্টলি, পাস্টলি, জাস্ট নাও, এগুলো থাকলে বুঝতে হবে কি? বলতে কষ্ট হয় না? প্রেজেন্ট পারফেক্ট। কোনো জিনিস এইমাত্র শেষ হয়েছে, এই জন্য কিছু শব্দ দিয়ে লিস্ট দিয়ে দিও। লেটলি, রাইট নাও, জাস্ট নাও, এইমাত্র। হ্যাঁ, এগুলো থাকলে আমরা সরাসরি প্রেজেন্ট পারফেক্ট করে দেবো। পরীক্ষার হলে তো ভাবার সময় নেই তোমাদের, এত কিছু ভাবতে পারবা? দেখবা, ও লেটলি দাও হ্যাভ রিটেন, ইয়েস্টারডে দাও রোট। এখন কি করবা বলো? হ্যাঁ, এটা কোন টেন্স আব্দুল্লাহ? এটা বলতে হবে বাবা। এখন কোন টেন্স হলো এটা? হ্যাঁ, কিছু যখন নাই, কিচ্ছু, যার কেউ নাই তো তার আল্লাহ আছে। কিচ্ছু যখন নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিছু না থাকলে, তাহলে শি রাইট আ লেটার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শি কি থার্ড পারসন নাকি প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। ফার্স্ট পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হচ্ছে? ভার্বের সাথে ইয়েস ভাই। বহু পুরনো কথা, মনে থাকবে?
আল্লাহ জানে মনে থাকবে কিনা। মনে থাকার পদ্ধতি কি জানো? যে জিনিসটা পড়ানো হবে সেটা তুমি বাসায় যে আবার একদম নগদ নগদ টাটকা টাটকা একবার প্র্যাকটিস করবা। এই জন্য তোমাদেরকে বলেছিলাম একটা খাতা বানাতে, প্রতিদিন তুমি যা শিখবা ওই খাতায় লিখবা, যা শিখবা। আমার মনে আছে আমি যত ক্লাস করতাম ওটা আবার বাসায় এসে রাতে আমি এবার করতাম। লাস্ট এটা দেখিয়ে দিই, এটা দেখেন। শেষ শেষ কি ছিল? আই, উই, এরপরে কি? ইউ, আরেকটা ইউ, আরেকটা হি, এর বিকল্প কি? শি, এর বিকল্প কি? ইট। আর এখানে কি পাচ্ছি আমরা? দে। স্বপ্নিল বলবা আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? 8টার মধ্যে, এই 6টার মধ্যে? মাহি বলো। হি কোনটা? শুধু শি আর এই 3টা। ইয়েস, এই 3টাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে থাকবে? এই হি, শি, ইট, এই 3টা যেখানেই থাকবে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার এস বাই এস যুক্ত করে দিবা। আর 3টারই প্লুরাল কি? দে। ইউ অর্থ কি? আর ইউ অর্থ কি? ওটা প্লুরাল হলে তোমরা হয়ে যায়। আর আইউ তো ঠিকই আছে। এই সবগুলো হচ্ছে কি? নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ।